ঝাড়গ্রামে ফুড সেফটির হানা, অস্বাস্থ্যকর ফুড কালারের অভিযোগে জনপ্রিয় হাজি বিরিয়ানির দোকান বন্ধের নির্দেশ। ঝাড়গ্রাম শহরে খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিশেষ অভিযান চালালো ফুড সেফটি ডিপার্টমেন্ট। এদিন ঝাড়গ্রাম শহরের একটি বিরিয়ানির দোকানে আকস্মিক পরিদর্শনে যান দপ্তরের আধিকারিকেরা। অভিযানের সময় খাদ্যের গুণমান, রান্নার পরিবেশ ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখা হয়। অভিযান চলাকালীন ঝাড়গ্রাম শহরে জনপ্রিয় হাজি বিরিয়ানির দোকানে অস্বাস্থ্যকর ফুড কালার ব্যবহারের অভিযোগ উঠে আসছে। সেই কারণে সংশ্লিষ্ট দোকানটিকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ফুড সেফটি বিভাগের আধিকারিকরা। জানা গেছে, বিভিন্ন দোকানের রান্নাঘর, খাদ্য সংগ্রহের ব্যবস্থা, ব্যবহৃত তেল, মশলা ও অন্যান্য খাদ্য সামগ্রীর মান পরীক্ষা করে দেখা যায়। এছাড়াও পরীক্ষাগারে বিশ্লেষণের জন্য একাধিক খাদ্য নমুনা সংগ্রহ করা হয়। ফুড সেফটি বিভাগের এই আকস্মিক অভিযানে ব্যবসায়ী মহলে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আধিকারিকেরা খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন। সংগ্রহ করা নমুনাগুলির পরীক্ষা রিপোর্টে কোনো অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে। বিরিয়ানি তো এবার রেট করেছে, বিরিয়ানিতে নিয়ম করেছে, সেই গাইডলাইন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে বিরিয়ানি বন্ধ আমরা তো মানে খাবার চাহিদা এসেছি, আমরা তো আরো তো কিছু ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, কিভাবে বিরিয়ানিটা তৈরি করেছে এটা তো আমার জানা নেই। তো আমি খাবার খেলাম এখান থেকে, এই হচ্ছে ব্যাপার। দিয়ে তৈরি করেছেন যারা এসেছেন ডিপার্টমেন্টের লোক, ওনারা দেখছেন যে কি খাবার তৈরি করেছে, খাবারের মধ্যে কি গুণগত মান আছে না আছে সেটা ওনারা টেস্ট করবে। দেখুন, খাবার বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়, এবারে হয়তো এখানে একটু দুর্বল কোয়ালিটির হলো, তো সেইটা দেখে তো আর আমাদের সাধারণ চোখে মানে বোঝাটা সম্ভব নয়। তাহলে ওনারা সেটা পরীক্ষা করে টেস্ট করে দেখুন যে খাবারটা কি। হ্যাঁ, আমি খাবার হ্যাঁ পৌঁছে দেব। অনেক কৃষ্ণপদ মাছ এখানে তো লেট করছে। এক তো আমি অনেকবার খেয়েছি খাবার, ফালতু খাবার, খাবারের কালার থাকে, ঠিক আছে, অনেকবার বলা হয়েছে, ওরা কোনো করে না, ঠিক আছে, অনেকবার খেয়েছি আমরা, এখানে তোমার ফালতু খাবার বাস। যে নিয়ম থাকে সেই নিয়ম মতো কি রাখা না, একবার আর আগে আসছিল, ওদেরকে বলেছিল, ওরা মানেনি। আজকে বি আসিছে, আরেকবার বি আসিছিল, ওরা কোনো নিয়ম মানেনি কোনো। এর আগেও ফুড সাপ্লাই এসছে হ্যাঁ, আসছিল, কেন আমাদের তো এই পাশে বাড়ি, আমরা দেখছি তো। হ্যাঁ, ওরা কোনো নিয়ম মানে। আপনার আমি আপনারা কি চান? আমি চাই এটা অ্যাকচুয়ালি নিয়ম মানো, না তো আর দোকান বন্ধ, আর কোনো চাই। কি নাম? আমরা ভারত আছি। দাদা, ঝাড়গ্রাম শহরে দেখা গেল ফুড সেফটি ডিপার্টমেন্ট অভিযান চালাচ্ছে, কি বলবেন? ফুড সেফটি ডিপার্টমেন্ট তারা তাদের কাজ করছেন। অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে, যে সমস্ত বিরিয়ানি দোকান রয়েছে তাদের বিরিয়ানিটাকে সুস্বাদু করার জন্য, রং ভালো রাখার জন্য বিভিন্ন কেমিক্যালস ইউজ হচ্ছে, অ্যান্ড দ্যাট লিডস টু বি আ ক্যান্সার। তো ক্যান্সার হওয়ার কারণ হচ্ছে এই সমস্ত খাবার, কে কী কেমিক্যাল মেশাচ্ছে। যারা বিরিয়ানি বিক্রি করছেন তারাও হয়তো জানেন না, কারণ তারাও তো কোনো না কোনো দোকান থেকে নিয়ে আসছেন সেই সমস্ত কেমিক্যালস, রং ভালো করার জন্য, সুস্বাদু করার জন্য, টেস্ট করার জন্য। এবং কমপ্লেন এসেছে কিসের মাংস, কী মাংস সেটাও জানা নেই। তো সুতরাং স্যাম্পল টেস্ট করার জন্য যে এজেন্সি রয়েছে এফএসএসআই, তারা সেগুলো তদন্ত করছেন। মানুষকে সুস্বাদু খাবার দিতে হবে, এটা আমরা বচনবদ্ধ, এবং মানুষ যাতে ভালো খাবার পান, সুস্বাদু খাবার, প্রাকৃতিক খাবার, এইসব পেস্টিসাইডস যেগুলো ক্যান্সার হচ্ছে, কেমিক্যালস যেগুলোতে ক্যান্সার হচ্ছে, মানুষ মারা যাচ্ছেন, সেগুলোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। সেই জন্য স্যাম্পল টেস্ট করতে পাঠিয়েছেন এজেন্সিরা। আমি তাদেরকে সাধুবাদ জানাই, এই ধরনের অভিযান তারা নিচ্ছেন। দেখা যাক, স্যাম্পল টেস্ট হওয়ার পর দেখা যাবে কি হয়েছে। আর কেমিক্যাল যারা মেশাচ্ছেন এই ঝাড়গ্রাম শহরে, যে কোনো দোকান হোক, সে মানে বিশেষ করে বিরিয়ানি দোকান, যারা কেমিক্যাল মেশাচ্ছেন তাদেরকে সচেতন থাকতে হবে। এই ঝাড়গ্রাম শহরে কেমিক্যাল মেশানো বিরিয়ানি দোকানের কোনো স্থান নেই। জনগণের সুস্বাদু খাবার দিতে হবে, জনগণকে সুস্বাদু খাবার দিতে হবে, তার গ্যারান্টি রয়েছে। কিন্তু কেমিক্যালস মেশানো বিরিয়ানির কোনো স্থান থাকবে না, সে যে কোনো বড় দোকান হোক। এই মাংসর বিষয়টা নিয়ে যদি সত্যতা পাওয়া যায়,
সেক্ষেত্রে কি যিনি যিনি মাংস বিক্রি করছেন, যে মাংস বিক্রি করার কথা, ধরুন মটন বিক্রি করার কথা, চিকেন বিক্রি করার কথা, তার বাইরে যদি অন্য কোনো মিট হয়, ধরুন যেগুলো আমাদের গাইডলাইন্সে রয়েছে, সেই মিট বিক্রি করার বাদে যেগুলো অন্য কিছু হয়, সাপোজ ধরুন বিফ কেউ বিক্রি করছে, অন্য কিছু করছে, তাহলে তাদেরকে জেল যেতে হবে। প্রশাসন তার ব্যবস্থা নেবে। আইনের ওপর কেউ নয়, সে যত বড় বিরিয়ানি দোকান হোক।